ঘটনার দীর্ঘ এক যুগ পর সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে দুই আসামির উপস্থিতিতে মোহাম্মদ রকিবুল ইসলাম দণ্ডাদেশ দিয়েছেন। বরিশালের তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। দুপুরে এই আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। রায় ঘোষণার পর তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার সময় আসামি কবির আকন ও জব্বার ব্যাপারে আদালতে উপস্থিত ছিলেন। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে 12 বছর পর রায় দেন আদালত। এই ঘটনায় খাদিজার মামা মুক্তার হোসেন বাড়ি বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন। তদন্তে নেমে খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনজীবীরা জানান 2013 সালের 28 জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামে 18 বছরের তরুণী খাদিজা আক্তারকে অপহরণ করে এলাকার কবির ও জব্বার পরে বাড়ির পাশের একটি বাগানে খাদিজাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। ডুবিয়ে রাখা হয় কারণ লাশ গোপন করার জন্য। পরবর্তীতে এই মামলাটি কেন্দ্রীয় আদালতে যখন ভিক্টিমকে পাওয়া যাচ্ছিল না, হিজলা থানায় মামলা হয়। মামলা পরবর্তী তদন্তকারী কর্মকর্তা এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 ধারায় অভিযোগপত্র দাখিল করেন। মরদেহের সাথে ইট বেঁধে খালের পানিতে ডুবিয়ে গুম করার চেষ্টা করে তারা। আদালত 18 জনের সাক্ষ্য গ্রহণ শেষে তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন। আসামি কবির আকন এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সাথে সাথে 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন।